সেপ্টেম্বর থেকে নতুন কর্মসূচি নিয়ে রাজপথে থাকতে চায় বিএনপি। সে কারণেই ঢাকাসহ 4 মহানগর ও যুবদলের কমিটিসহ নানা ইউনিটের নেতৃত্বে আনা হচ্ছে পরিবর্তন। কেন্দ্রীয় নেতারা বলছেন, সরকার পতন আন্দোলন সফল করতে নতুন কমিটিতে নেওয়া হবে ত্যাগী ও যোগ্যদের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রাজপথে আন্দোলন বা নির্বাচন, সবখানেই একের পর এক হোঁচট খাচ্ছে বিএনপি। সেখান থেকে ঘুরে দাঁড়াতে নানা পদে পরিবর্তন এনেও গড়ে তুলতে পারেনি সফল আন্দোলন। দ্বাদশ সংসদ নির্বাচনের পর তাই আবারও হাত দিয়েছে দল পুনর্গঠনে। সম্প্রতি একই সাথে বিলুপ্ত করা হয় ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, বরিশাল ও চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি। যুবদলের কেন্দ্র ছাড়াও বিলুপ্ত হয়েছে ছাত্রদল ঢাকা মহানগর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের কমিটিও। পরিবর্তন আনা হয়েছে ভাইস চেয়ারম্যান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে। কেন্দ্রীয় নেতারা বলছেন, দলের প্রয়োজনে যে কোনো সময় কমিটি বিলুপ্ত করা অস্বাভাবিক নয়। আজকে কমিটি দিলাম, এখানে আমি 3 বছর রাখতে হবে না দেন। যদি কমিটি আশানুরূপ কাজ না করতে পারে, আমি আগেও বলতে পারি, পরেও বলতে পারি। সুতরাং দলের পুনর্গঠন কর্মটা তো চলমান। সেপ্টেম্বরে আন্দোলন শুরুর পর সরকারের মনোভাব বুঝে কর্মসূচির ধরন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানাচ্ছেন বিএনপি নেতারা। সেপ্টেম্বরে আমাদের আন্দোলনের 2টা লক্ষ্য। প্রথম ধাপ হইল আমাদেরকে এই সরকারের পতন ঘটানো। তো আন্দোলনটা হবে পতন ঘটানোর আন্দোলন। 2 নাম্বার হবে যে বাংলাদেশে যতগুলি প্রতিষ্ঠান আছে সেগুলিকে সংস্কারের মাধ্যমে জনগণের কল্যাণে ফেরত আনা। আবার সাংগঠনিক কর্মকাণ্ডকে গতিশীল করার জন্যে যে কোনো জায়গায় যদি নতুন রক্ত সঞ্চালিত হয় বা নতুন করে পানির প্রবাহ বাড়ানো যায়, সেখানে তো নিঃসন্দেহে গতি পায়। সুতরাং সাংগঠনিক এই নিয়ম মাফিক চলমান যে প্রক্রিয়া আছে, সে প্রক্রিয়াটাকে আরও ত্বরান্বিত করে এখানে নেতৃত্বের গুণগত পরিবর্তন আনাটা, এটা আমরা সবাই অনুভব করছি। দল পুনর্গঠনের অংশ হিসেবে শিগগিরই আরও কিছু কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্ব দেওয়ার পরিকল্পনাও রয়েছে বিএনপির। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।